হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের শহীদ হয়ে গেলেন। ও যুবক, ও আমার মুরব্বি বাপ-দাদারা, হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে শহীদ করে দিয়ে পা দুটোকে এক জায়গায় করে মাথাটাকে নিচের দিকে করে আল্লাহ পাকের কাবা শরীফের পাশে ঝুলিয়ে দিল। আল্লাহ পাকের কাবা শরীফের সামনে ঝুলিয়ে দিল। হাজ্জাজ বিন ইউসুফ জানিয়ে দিল, হাজ্জাজ বিন ইউসুফ শুনিয়ে দিল, আমার কাছে যতক্ষণ পর্যন্ত আসমা এসে ক্ষমা না চাইবে আমি তাকে নামাবো না, আমি তাকে মাফ করবো না, আমি তাকে ওই উঁচু থেকে নামাবো না। ও যুবক, আল্লাহ রাসূল সাহাবিয়া হযরত আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ ভরা পানিলে সে জীবনে চোখেতে বেশি দেখতে পেলাম, চোখ ভরা পানিলে কাঁদতে কাঁদতে বার হয়ে গেলেন, কাঁদতে কাঁদতে বার হয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা শরীর কানা তীর হয়ে গেল, গোটা শরীরে রক্ত জড়ে, গোটা শরীর কানা ফুটো হয়ে গেল, তীরেতে আঘাত হয়ে গেল। ও যুবক, হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাছে চলে গেলেন। মা ছেলের লাশের কাছে গিয়ে ছেলের লাশেতে হাত বুলাতে লাগলেন, ছেলের লাশেতে হাত বুলিয়ে বুলিয়ে কেঁদে কেঁদে বলতে লাগলেন, এখনো কি আমার ছেলে কুরআন পিঠ থেকে নিচতে নামার সময় হলো না? এখনো কি আল্লাহর ইসলামের যোদ্ধার কুরআন পিঠ থেকে নিচতে নামার সময় হলো না? ও যুবক, হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের শরীর কানা দড়ি থেকে খুলে নিচে নামিয়ে দিল। হযরত আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর জন্য 6 মাস জেগে জেগে সারা রাত জেগে জেগে নাস্তাটা রেডি করতেন, চামড়ার মশকে পানি রাখতেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ওয়াল ফুরকানিল হামিদ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওয়ালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না রাব্বি ওয়া'আদানি মিন উম্মতি 70 আলফান লা ইউহাসিবুন মা কুল্লি আলফিন 70 আলফান। প্যারে হাজিরানে মজলিস, আমার ইমানদার ভাইয়েরা, নেককার আল্লাহওয়ালা গণেরা, যুবকেরা, মুরব্বিয়ান বাপজানেরা, সমবয়স্ক আমার নওজওয়ান বন্ধুরা, আজকের আমাদের বেদেমারি মুজাদ্দিদিয়া মিশনের উদ্যোগে সুন্দর মাহফিলের 40তম বার্ষিক মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান বন্ধুরা, বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান হুজুরের সিলসিলা মুরিদ মুতাকিদিন পাগল বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আজকের মাহফিলে সম্মানীয় অত্র এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় অত্র এলাকার আলেম ওলামা সহ সম্মানীয় আমন্ত্রিত ওলামা হযরত গণেরা, আজকে মাহফিলে সম্মানীয় মেহমানগণ, দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুজ্জামান, আমারই বড় ভাই আমাদের জনাব পীরজাদা আলাজ মাওলানা মুহাম্মদ, ও আমাদের আজকে মাহফিলে সম্মানীয় মেহমান আমাদের জনাব পীর আলহাজ এহিয়া সিদ্দিকী চাচাজান হুজুর কেবলা, এবং আমার বড় ভাই আমাদের জনাব পীরজাদা আলহাজ মাওলানা মুহাম্মদ ইমরান উদ্দিন সিদ্দিক আল কুরাশি ভাইজান, এবং আমার বড় ভাই আমাদের জনাব
পীরজাদা আলহাজ মাওলানা মোহাম্মদ তেবিয়ান সিদ্দিক আল কুরাইশি ভাইদার হুজুর কিবলা এবং আমার বন্ধু মানুষ, আমার ক্লাস ফ্রেন্ড, দীর্ঘদিন আমরা একসাথে পড়াশোনা, প্রায় কম বেশি 17-18 বছর একসাথে। আমাদের জানা পীরজাদা আলহাজ মাওলানা মোহাম্মদ সওয়ান সিদ্দিক আল কুরাইশি ভাই তৎসহ আরো সম্মানীয় ওলামা হযরত খিদমাতে এসে হাজির হয়েছে। আমি অধম গুনাহগার, নালায়েক আকসার পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছেন সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি। আমি পাপী, আমি গুনাহগার। আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন, দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করা তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু, তানা দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ, এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন, এমন একটা জায়গায় বসালেন, সকলে মিলে আল্লাহ পাকে শুকর আদা করে বলেন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলা গেল না? এমন একটা জায়গায় এসেছেন, এমন একটা মাহফিল, যে মাহফিলে বসে আমি আপনি একটু দরুদ শরীফ পড়ি। পড়া হয়তো নাকি কার উপর? আল্লাহর নবীর উপর, আল্লাহর রাসূলের উপর। তিরমিজি শরীফের হাদিস, সিয়াসিত্তার কিতাব মুসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিস। আল্লাহর রাসূল বলেছেন একটা দল, একটা কওম, একটা জামাত তারা একত্রিত হয়ে বসলো, কিন্তু আমি নবী আমার উপর তারা দরুদ শরীফ পড়ল না। তাদের আফসোস করতে হবে, তারা যদি আল্লাহর জান্নাতেও যায় তাদের আল্লাহ জান্নাতে গিয়েও দরুদের ফজিলত থেকে আফসোস করতে হবে। দরুদ শরীফের দরজাকে আল্লাহ এত আলা করেছে, সুবহানাল্লাহ বলে। সেই নবীর দরুদ শরীফ কি আকীদায় পড়ি, জিন্দা না মরা? কথা বলে না। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা শুধু ফুরফুরা শরীফের দাদা হুজুর কেবলা একা না, যেটা গোটা পৃথিবী জুড়িয়েই আছে। কারো যদি মনের ভাবনা হয়, কারো যদি মনের চিন্তা এটা হয়, আমি যেই দরবারে উঠা বসা করি, আমি যেই দলের সাথে সম্পর্ক রেখেছি, বা আমি যে জামাতের সাথে সম্পর্ক রেখেছি, খালি আমরাই জান্নাতি, বাকি কোনো না। না, নাউজুবিল্লাহ, একটা নোংরা চিন্তা। এই চিন্তাটা ভালো না। আপনি একা যাবেন কেন? আপনি যদি আমার জন্য দোয়া চাইলে আল্লাহ যদি আমাকে মাফ করে দেন, আমি যদি আপনার জন্য দোয়া করলে আল্লাহ যদি আপনাকে মাফ করে দেন, এর থেকে আমাদের জীবনে আনন্দ আর কি হতে পারে? কথা ঠিক না ভুল বলছি? তার মানে আহলে সুন্নাত ওয়াল জামাত যারাই মেনে চলবে আলহামদুলিল্লাহ তানারাই হলেন জান্নাতি। জোরে বলো। আর জোরে বলা যাবে না? আল্লাহর রাসূল বলেছে মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি নবী এবং আমার সাহাবারা, আমি নবী এবং আমার সাহাবারা। আমরা সূরা ফাতিহায় পড়ি না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদের সরল সহজ সিধে রাস্তার পথিক করে। সেটা কোনটা? নিজেরাই আবার চায় সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ যে রাস্তার উপর, যাদের উপর আনআমতা আলাইহিম আপনার নিয়ামতগুলোকে আপনি আদা করেছেন, আল্লাহ আমাদের ওই পথের পথিক করেন, ওই রাস্তার আরোহী করেন। ওটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, ওটাই হলো জান্নাতি রাস্তা। কুরআন শরীফের নাম হলো হিজবুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দলের আকীদা আমাদের নবী সহ সমস্ত নবীরা হলেন জিন্দা। আলহামদুলিল্লাহ বলবেন না? শুধু আমাদের নবী একা না, সব নবীরাই জিন্দা, সশরীরে জিন্দা। সুবহানাল্লাহ বলে। আল্লাহর রাসূল বলেছেন, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন, হাদিসের কিতাব বাইহাকি শরীফ। উনি আরেকটা কিতাব লিখেছেন, নাম দিয়েছেন হায়াতুল আম্বিয়া, হায়াতুল আম্বিয়া। আরেকটা কিতাব আছে মুসনাদে আবি ইয়ালা, তৎসহ হাদিস শরীফের অনেক কিতাবে হাদিস শরীফটা এসেছে। আল্লাহর রাসূল বলেছেন আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইসাল্লুন,
নবীরা কবরের মধ্যে জিন্দা, নবীরা কবরের নামাজ আদায় করে। জোরে বলুন, বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর নবী বলেছেন। মিশকাত শরীফ নফসি কিতাব, আরবি অরিজিনাল কিতাব 122 পৃষ্ঠায় পাবেন। এরা যে কারা কোথা থেকে চলে আসে মাথা কাজ করে না। কারা যে নবীকে মরা বলে, ও তো ইহুদিদের আকীদা, ও তো ইহুদিদের আকীদা। যারা নবীকে মরা বলে, তোমার মধ্যে এলো কি করে? কথা বুঝতে পারছেন না? গোটা পৃথিবীর এই 1400 বছরের জাকিরায় কিতাবটা খুলে দেখে লেগে যান, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা উলামারা যার উপর একমত, ওটা হলো আমার নবী সহ সমস্ত নবীরা জিন্দা। জোরে বলে, আর জোরে বললেন না? আল্লাহর রাসূল বলেছে, মিশকাত শরীফ নফসি কিতাব, আরবি অরিজিনাল কিতাব 122 পৃষ্ঠায় পাবেন। আল্লাহর নবী বলেছে, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদ আন তাকুলা জাসাদাল আম্বিয়া। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, হাররামা আলাল আরদ, আলামার উপরে, আরদ মানে জমিন, মাটি। এখানে মানে হবে আল্লাহ মাটির জন্য খাওয়াকে হারাম করেছে। কি খাওয়া? আনতা কুলা, খাওয়া। কি খাওয়া? আজসাদাল আম্বিয়া, নবীদের জিসম, জাসাদুল মানে শরীর, জাসাদ থেকে জাসাদ, আজসাদুল আম্বিয়া, নবীদের শরীরটাকে আল্লাহ মাটির জন্য খাওয়াকে আল্লাহ হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? ফানাবিউল্লাহু হাইয়ুন, আল্লাহ নবীরা হলেন জিন্দা। জোরে বলেন, আল্লাহ নবীরা হলেন জিন্দা। আল্লাহ পাক তাদের রিজিকও দিয়ে থাকে। এবার আমি আপনি খুঁজতে গেছি নবীরা কবরে কি খায়, কাজ খুঁজে পাওনি। ওটা আমার আপনার দেখার জিনিস। বলে যেনারা খান তানারা জানেন কি খান, আর যিনি খাওয়ান তিনি জানেন। গোলামের বাচ্চা গোলাম, আমরা ওই জায়গায় মজবুত। নবীরা কবরে জিন্দা, নবীরা কবরে খান। কি খান না খান নবীরা জানেন, কি খাওয়ান না খাওয়ান আমার আল্লাহ জানেন। জোরে বলে, আল্লাহর রাসূল আরো বলেছেন নবীরা কবরে জিন্দা। আপনার নাসাই শরীফ সিয়াসিতার কিতাব, আল্লাহ রাসূল বলেছেন, লাইলাতুল উসরিয়া বি আলা মুসা আলাইহিস সালাম ইনদা কাসিবিল আহমার। আল্লাহ রাসূল বলেন, মেরাজের রাতে আমি নবী যখন মুসা আলাইহিস সালামের কবরের নিকট দিয়ে যাচ্ছিলাম, জায়গাটার নাম এসেছে কাসিবিল আহমার। কাসিবিল আহমার, কেউ বলেছে জায়গার নাম। আবার এই কাসিবিল আহমার থেকে কেউ কেউ মানে করেছে আহমারুল মানে লাল। আরবিতে লালকে বলে আহমার। এই লাল রঙের বালুকাযুক্ত উঁচু ঢিপি নবী যখন ওর পাশ থেকে অতিক্রম করছিলেন, আল্লাহর রাসূল বলেন, ওহু কাইমুন ইসাল্লি ফি কবরি। আমি দেখলাম মুসা নবী কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। আজরে বলা গেল না, মুসা নবী কবরে দাঁড়িয়ে নামাজ পড়ছে। নবী মিথ্যা না কতটা সত্য? নবী মিথ্যা না কতটা সত্য? ঈমান আনতে কষ্ট হচ্ছে কেন? ইহুদিদের আকীদা কি করে ঢুকে যাচ্ছে? নবীর উপর ঈমান এলো না, নবীর হাদিসের উপর বিশ্বাস হলো না। এটা মানতে হবে, নবীদের শরীর থেকে রূহটাকে আল্লাহ বার করেছিলেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, এই আয়াতকে বিশ্বাস করতেই হবে, তা না হলে নাউজুবিল্লাহ কোরআন অস্বীকার হয়ে যাবে। শরীর থেকে রূহটা বার হয়েছে, এতে সন্দেহ নেই। প্রত্যেক নফসকে আল্লাহ মৃত্যুর স্বাদ চাখাবে। কোরআন শরীফে একটা আয়াত আছে, ইন্নাকা মাইয়িতুম ওয়া ইন্নাহুম, ইন্নাকা মাইয়িতুম ওয়া ইন্নাহুম, আপনিও মরবেন, তানারাও মরেছিলেন। তানারা মরে গেছে নয়, মরেছিলেন। তার মানে শরীর থেকে রূহটা বার করা হয়েছিল, তানারা মরে গিয়েছেন নয়। সুবহানাল্লাহ বলে, আজ ওরে বলতে পারলেন না? আপনিও মরবেন, তানারাও মরেছিলেন। নবীরা মরেছিলেন, মরে গিয়েছেন নয়। কিছু বুঝলে? শরীর থেকে রূহটা নবীরও বার হয়েছিল। যদি এটাকে অস্বীকার করে বেঈমান কাফের হবে। কেন? আল্লাহর কোরআনে আয়াতকে নাসকে অস্বীকার করে,
নাস অস্বীকার করলে, নাসকে অস্বীকার করলে বেঈমান হয়ে যাবে। মানতে হবে আমার নবী পাকের জিসিম শরীফ থেকে রূহটা আলাদা হয়েছিল। এই আলাদা হবার পরে আল্লাহ আবার রূহটাকে ফিরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে ফিরিয়েছেন রয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলে। অনেক রিওয়ায়াত নবী বলেছেন দুনিয়ার যেখান থেকে সালাম দাও, আমি নবী ওই সালাম আমার কাছে পৌঁছাবে। আর আমার ওফাতের পরে আমার কাছে এসে সালাম দিলে আমি নবী নিজে কানে শুনে তার জবাব দেব। আর জোরে বলা যাবে না? মুসনাদে বাজ্জার বলে একটা হাদিস শরীফের কিতাব মুসনাদে বাজ্জার এসেছে। আল্লাহ রাসূল বলেছে হায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম, আমি নবী তোমাদের মধ্যে থাকাটা তোমাদের জন্য উত্তম, আর আমি নবী তোমাদের চোখের আড়াল হওয়া ওটাও তোমাদের উত্তম। তারপরে নবী বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন তুরাদু আলাইয়া আমালুকুম, তুরাদু আলাইয়া আমালুকুম, তোমাদের আমলগুলি আমি নবী আমার ওফাতের পরে আমার উপর পেশ করবে, মানে ফিরিয়ে দেবে। তুরাদু ইউরাদু মানে ফিরিয়ে দেওয়া, লর্ড তোমাদের আমল আমার উপর ফিরানো হবে। ফামা রাআইতু মিন খায়রিন, আমি নবী যখন উম্মতের ভালো আমলগুলো দেখব কোথা থেকে? রাউদা শরীফ থেকে। সুবহানাল্লাহ বলে। আমি নবী যখন তোমাদের আমল রাউদা শরীফ থেকে ভালো দেখব, হামিদুল্লাহ আলী, আমি নবী রাউদা শরীফে শুয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে থাকব। ওমা রাআইতু মিন শাররিন, আর আমি রাসূল যখন উম্মতের খারাপ আমলগুলো দেখব, ইস্তিগফারতুল্লাহ লাকুম, আর আমি নবী রাউদা শরীফে শুয়ে উম্মতের জন্য আল্লাহর দরবারে ইস্তিগফার করব। নাউজুবিল্লাহ, নবী যদি মরে পচে গলে মাটির সাথে মিশে গেলেন, এই হাদিস শরীফটার মানে করবেন কিভাবে? আমার নবী শরীর থেকে জিসিমটা আলাদা, আপনার জিসিম থেকে রূহটা আলাদা হয়েছিল, এতে সন্দেহ নেই, ওটাকে মানতেই হবে। নবী মৃত্যুর স্বাদ নিয়েছেন, কিন্তু নবী নাউজুবিল্লাহ মরাই আছেন এটা বলো না। কথা কিছু বুঝছো না? বোঝেন? নবী বলে আমি যখন মুসা নবীর কবরের পাশ থেকে যাচ্ছিলাম, আমি দেখলাম মুসা নবী কবরে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। জোরে বলে। আবার নবী বলছে আমি নবী মুসা নবীকে দেখলাম বাইতুল মুকাদ্দাসে আছে। আবার আমার নবী বলছেন আমি নবী মুসাকে দেখলাম আল্লাহ আসমানও আছে। আল্লাহ পাক আমার নবী হলো কি করে? সুবহানাল্লাহ বলে। আর জোরে বলবেন না? মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন ফাহানাতিস সালাতি ফাআমামতুকুম, মুসলিম শরীফে এসেছে ফাহানাতিস সালাতি ফাআমামতুকুম, যখন বাইতুল মুকাদ্দাসে মিরাজের রাতে নামাজের সময় হয়ে গেল, আমার নবী বলছেন আমি তানাদের তলেলে নামাজ পড়লাম। জোরে বলে। মানে আমার নবী ইমাম ফাআমামতুহুম, আমি নবী ইমামতি করে তানাদের নামাজ পড়ালাম। সুবহানাল্লাহ বলবেন না? আর একটা হাদিস মুসনাদে আহমদ ইবনে হাম্বলে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন ফালাম্মা দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসা, ফালাম্মা মানে যখন, দাখালা ইয়াদখুলু মানে প্রবেশ করা, ফালাম্মা যখন দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী যখন প্রবেশ করেন কোথা? মসজিদুল আকসা, মসজিদে আকসা, কামা ইসাল্লি, কামা ইসাল্লি, আমার নবী দাঁড়িয়ে নামাজ শুরু করে দিলেন। ফালতাফাতা হুম্মালতাফাতা, ফালতাফাতা মানে ঘুরে দেখা, আমার নবী ঘুরে দেখলেন নামাজ পড়ছে। ফালতাফাতা নবী ঘুরে দেখলেন, হুম্মালতাফাতা নবী আবার ঘুরে দেখলেন। আমার নবী বলছেন ফাইদা নবিউনা আজমাউনা ইসাল্লুনা মাহু। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু গড়া ছেলে বলা গেল না? ফাইদা নবিউনা আজমাউনা ইসাল্লুনা মাহু, আমার নবী বলে আমি ঘুরে দেখলাম আবার ঘুরে দেখলাম সমস্ত নবীরা আমার সাথে আমার পিছনে নামাজ পড়ছেন। সব নবীরা যদি মরে পচে গলে মাটির সাথে মিশে গেলেন নাউজুবিল্লাহ, তাহলে মিরাজের রাতে বাইতুল মুকাদ্দাসে সব নবীরা সশরীরে নবীর পিছনে দাঁড়ালেন কি করে? না না, আমার নবী সহ সব নবীরা রওদায়ে আকদাসে জিন্দা অবস্থায় আছেন। জোরে বলে। সেই নবীর ভালোবাসা এসেছেন ঈমানটাকে মজবুত করে। কে মানো না মানো বলতে পারছেন, আমি মানি।
কে মানে না মানে ও তো জানি না, আমি মানে। তবে জানবে নবীকে মানাটার নাম আল্লাহ বানিয়েছেন ঈমান, আর নবীকে মেনে চলাটার নাম আল্লাহ বানিয়েছেন ইসলাম। জোরে বলুন। সেই নবীকে ভালোবাসেন যে নবীকে সাহাবারা ভালোবেসেছেন, যে নবী সাহাবাদের শানে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। জোরে বলুন না। যে নবী সাহাবাদের শানে আল্লাহ বলেছেন আমিনু কামা আমানান নাস, আমিনু তোমরা ঈমান আনো। কেমন ঈমান? আল্লাহ কামা যেমন, আমানান নাস যেমন ঈমান। এই নাসের তাফসীর হলেন সাহাবা। যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন, ওই ঈমান তোমরা আনো। সাহাবাদের ঈমানের প্রশংসা আমার আল্লাহ কোরআনে করেছেন। বলুন না সুবহানাল্লাহ। যে সাহাবাদের শান নবী বলেছেন ওয়াল্লাহ ওয়াল্লাহ ফি আসহাবি, এ দুনিয়ার মানুষ আমার সাহাবাদের নিয়ে কিছু বলার আগে আল্লাহকে ভয় করো। যে সাহাবাদের শানে নবী বলেছেন লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবাদের গালি দিও না। যে সাহাবাদের শানে নবী বলেছেন আসহাবি কান নুজুম, আমার সাহাবারা হলো আকাশের তারার ন্যায়। আর জোরে বলবেন না। সেই সাহাবাদের দিকে দেখেন কিভাবে নবীকে মেনেছে, কিভাবে নবীকে ভালোবাসা দিলেন। নবীর মানা মানলেন ইসলাম জাহানের প্রথম খলিফা, খলিফায়ে আউয়াল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন না সুবহানাল্লাহ। এত দরজা আল্লাহ ওনাকে দিলেন। হাদিস শরীফের কিতাব এসেছে আফজালুন নাস বা'দাল আম্বিয়া আবী বকর, আফজালুন নাস বা'দাল আম্বিয়া আবী বকর। সমস্ত নবীদের পরে সমস্ত মানুষের উপর ইজ্জত আল্লাহ আবু বকর সিদ্দিককে দিয়েছেন। এত শান আল্লাহ দিয়েছেন ওনাকে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে তিরমিজি শরীফের একটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলেছেন কোন দল কোন কওমের জন্য উচিত হবে না। কি উচিত হবে না? যেখানে আমার আবু বকর সিদ্দিক থাকবে সেখানে অন্য কেউ ইমামতি করবে। যেখানে আমার আবু বকর সিদ্দিক থাকবে ইমামতির দায়িত্ব আমার আবু বকর সিদ্দিকেরই হবে। জোরে বলেন না। এত দরজা আল্লাহ ওনাকে দিয়েছেন, এত মাকাম আল্লাহ ওনাকে দিয়েছেন। বুখারী শরীফে একটা বাব আছে মানাকিব আবি বকর সিদ্দিক, মানাকিবে আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বাবের আপনি শুরুতেই পাবেন মদিনা নববী শরীফের চতুর্দিকে সাহাবাদের বাড়ি। একটা বক্স আমার দিকে ঘুরিয়ে দিতে বলেন। মদিনা নববী শরীফের চতুর্দিকে সাহাবাদের দুটো করে দরওয়াজা। একটা দরওয়াজা খুললে নববী শরীফ, আর একটা উল্টো দিকে। মাঝে মাঝে আমার নবীর সাহাবারা এই জুতোটা হাতে করে নিয়ে নববী শরীফের উপর থেকে চলে যেতেন। আবার কিতাব এসেছে মাঝে মাঝে সাহাবাদের উপরে গোসলটা ফরজ থাকলো নববী শরীফের উপর দিয়ে বেরিয়ে যেতেন। আল্লাহ রাসূল একবার বলেন আমাদের কোরআন সুদ্দুল আবওয়াবা ইল্লা বাবি আবি বকর, সুদ্দুল আবওয়াবা ইল্লা বাবি আবি বকর, প্রত্যেকের বাড়ি দরওয়াজাগুলো বন্ধ করে দাও ইল্লা কেবল মাত্র শুধুমাত্র একমাত্র বাবি আবি বকর, আবু বকর সিদ্দিকের বাড়ি দরওয়াজা ছাড়া প্রত্যেক সাহাবাদের বাড়ি দরওয়াজা বন্ধ করে দাও। এত দরজা আল্লাহ ওনাকে দিলেন, এত শান আল্লাহ ওনাকে দিয়েছে, এত মাকাম আল্লাহ ওনাকে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের জন্য যে খিদমত, আল্লাহু আকবার কবীরা, আল্লাহর দ্বীনের জন্য যে খিদমত। হযরত আবু বকর সিদ্দিক কেটে কেটে চলে যান। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, হযরত আবি দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকটুক করে কেটে কেটে চলে যায়। আল্লাহ নবী দেখতে পেলেন, আল্লাহ নবী দেখতে পেলেন হযরত আবি দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার যাওয়া কারণ আবু বকর সিদ্দিকের আগে হয়ে গেল, আবু বকর সিদ্দিকের সামনে হয়ে গেল। ও যুবকেরা, তাফসীরে জালালাইন বলে একটা কিতাব আছে, হযরত ইমাম জালালউদ্দিন মাহাল্লি রাহমাতুল্লাহ আলাইহি কোরআন শরীফ 26 পারা সূরা হুজুরাতের তাফসীর করতে গিয়ে এই হাদিস শরীফটাকে নকল করলেন। ও যুবকেরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার আগে আগে হযরত আবি দাদা চলে যায়। আল্লাহ নবী তামবি করলেন, আল্লাহ নবী রাগারাগি করলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন ও আবি দাদা
রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি কি জানো কার আগে হেঁটে হেঁটে চলে যাও আল্লাহ পাক জানাকে তোমার থেকে দুনিয়া আখিরাতে উত্তম বানিয়ে দেন। তুমি জানার আগে হেঁটে হেঁটে যাও। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের পরে সূর্য উদিত হওয়া থেকে নিয়ে সূর্য অস্তর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর সিদ্দিকের মতো দ্বিতীয় কাউকে বানান নাই। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সামনে আগে আগে এসে বসে, তুমি জানার আগে হেঁটে হেঁটে যাও। আল্লাহ সমস্ত নবীদের পরে সূর্য উদিত হওয়া থেকে অস্তর পর্যন্ত আবু বকর সিদ্দিকের মতন আল্লাহ দ্বিতীয় আর কাউকে তৈরি করেন। জোরে বলবেন না, নবিয়্যু সে কম তক ইমামু সে আলা, नबियों से कम तक इमामों से आला, मोहम्मद से हरदम वफा करने वाला। जोरे बोलो ना सुभान अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। এত শান আল্লাহ দিয়েছেন যিনি আমার নবী পাকের সাথে হিজরত করেছেন। আল্লাহর রাসূলের জন্য 6 মাস দাঁড়িয়েছে। আল্লাহর নবীর জন্য অপেক্ষা। নবী আজকে রাতেই হয়তো আসবে। যে রাতে নবী গেলেন দরওয়াজায় টোকা দিয়ে খুলে গেল, নবী ভিতরে গেলেন, সালাম দিয়ে নবীকে ভিতরে। নবী জিজ্ঞাসা করলেন ঘুমাননি? হুজুর আমি একা না, আমার সাথে আমার আসমাও জেগে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? খুদার মেয়ে। আমি গতকালকে গাড়িতে একটা হাদিস শরীফ দেখছিলাম। মুফতি আজম হযরতে মেজলা হুজুর আবু জাফর সিদ্দিক রাহমাতুল্লাহ এই কিতাবটা লিখেছেন তাহকিকুল মাসাইল। আমাদের সিলসিলা উলামারা এগুলো পড়বে, আমাদের পড়া উচিত। এই সাধারণ লোকগুলোকে যদি দিতে না পারি এটা গুনাহ হয়ে যাচ্ছে। আজকে আমার এই সাধারণ ভাইদের খিদে, মুরব্বিগুলো খিদে যদি না মেটে এটা তো এলোমেলো হয়ে যাচ্ছে। কার ফোনে 3টা ভিডিও দেখলো, আরো ঘুরিয়ে দাও না। আচ্ছা তাই দাও, ঘুরিয়ে দাও। কার ফোনে 3টে ভিডিও দেখলো, সমাজে ওই নিয়ে চলছে, হই হই হচ্ছে। একটু হ্যাঁ, আমি মনে করি আহলে সুন্নাত ওয়াল জামাত এই মতদর্শের উলামাদের বেশি বেশি করে কিতাব পড়ে রেফারেন্স সহ সাধারণ লোকের কাছে তুলে ধরতে হবে। যেভাবে ইহুদিদের চেলারা যেভাবে শুরু করে, যেভাবে ইহুদিদের চেলা আজকে আমাদের সমাজে যেভাবে ফিতনা শুরু করেছে, কথা ঠিক বলছি না ভুল বলছি? এগুলো আলেমদের কমজোরি, এগুলো আমাদের কমজোরি, আপনাদের নয়। সাধারণ লোকের দোষ নয়, আলেমদের দোষ, আমাদের মতো লোকের। খালি মাইকে ওঠে হেসে হাসিয়ে রুলিয়ে চলে গেল। কিভাবে সাধারণ লোকটা বলেন, আপনি আমাকে বলেন, সাধারণ মানুষ আপনারা কি পাবেন? কার ভিডিও দেখলো, কিতাবের নাম বলে পৃষ্ঠা সহিহ হাদিস, ওদের মাথায় ঢুকেছে ওই কিতাবের নাম বলেছে। কিতাবের নাম বলেছে, কিতাবের নাম বলে যা আছে জানলেন কি করে আপনি? আমাদের কোন উলামা দিতে পারি না আমরা। আল্লাহ পাক এই ফিতনা থেকে আমাদের হেফাজত করেন। আল্লাহ আমাদের সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদায় কায়েম রাখেন। বলুন আমিন। জোরে বলতে পারেন না? আকীদায় মজবুত হন। কঠিন পরিস্থিতি শুরু হয়ে গেছে, কঠিন পরিস্থিতি শুরু হয়ে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি এর উপর কিতাবে নবী পাকের উনি হাদিস শরীফকে উনি কিতাবে লিখেছেন। লাস্টের দিকে তাহকিকুল মাসাইল পাবেন। এই কিতাবটা কিনবেন, আপনারা পড়বেন, অনেক কিছু আল্লাহ মিলাবেন, অনেক কিছু পাবেন। হাদিস শরীফে এসেছে নবী পাকের একটা জুব্বা শরীফ হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছিল। ওই জুব্বা মা আয়েশা ইন্তেকালের পরে রাদিয়াল্লাহু আনহা ওই জুব্বাটা এলো হযরতে আসমার কাছে, সিদ্দিক আকবরের আরেক মেয়ে হযরতে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার মায়ের থেকে উনি বয়সে বড় ছিলেন। হযরতে আসমা উনি বড় ছিলেন। জুব্বাটা ওনার কাছে আসলো। কিতাবে এসেছে হাদিস শরীফ, মদিনা শরীফে একটু অসুস্থ হলে ওই জুব্বাটাকে পানিতে ডুবিয়ে জুব্বাটাকে উঠিয়ে ওই পানিটাকে পান করানো হতো, পানিটাকে দেওয়া হতো। আল্লাহ পাকের রহমত আমার নবী পাকের জুব্বা শরীফের ওসিলায় আল্লাহ পাক ওই মানুষটাকে শিফা ইনায়াত করতেন। জোরে বলুন, আর জোরে বলা গেল না? হযরত আসমা উনি আমার নবীর জন্য উনিও জেগে থাকতেন, সারা রাত জেগে জেগে চামড়ার মশকে পানি ভরে থাকতেন।
আর নবীর জন্য নাস্তা করতেন। যে রাতে নবী গেলে চামড়ার মশকে পানি আর নবীর নাস্তা বাঁধবেন তো দড়ি খুঁজে পাচ্ছে না। কিতাব এসেছে জামা পড়েছেন, জামার কোমরে ফিতে ছিল, এই ফিতেটাকে খুলে টান দিয়ে ছিঁড়ে দুটো ভাগ করলেন। একটা ভাগ দিয়ে নবীর নাস্তা বাঁধলেন, আর একটা ভাগ দিয়ে নবীর ওই চামড়ার মশকে পানি ওর মুখটা বাঁধলেন। সেদিন থেকে ওনার লাকাব হয়ে গেল জাতুন নেকাত, দুই ফিতের মালকিন। জাতুন নেকাতাইন, দুই ফিতের মালকিন। হযরতে আসমা বিনত আবি বকর রাদিয়াল্লাহু তাআলা, ওনার একটা ছেলে ছিল, নাম ছিল হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর। নবী পাকের সাহাবী হযরত জুবাইর সাথে ওনার বিবাহ হয়েছিল রাদিয়াল্লাহু তাআলা। হযরত আব্দুল্লাহ ওনার ছেলে। ইয়াজিদের পরে এই হাজ্জাজ বিন ইউসুফ, হাজ্জাজ বিন ইউসুফ ওর নেতৃত্বে হযরত জুবাইরকে শহীদ করা হয়। আহা, রিওয়ায়াতে এসেছে দু রকম বর্ণনা। একটা বর্ণনা এসেছে খানচাই ওনার এই মাথাটা কেটে খানচাই দিয়েছিল, মাথাটা কেটে খানচাই দিয়ে হযরত আসমার কাছে পাঠিয়েছিলেন, এই তোমার ছেলে আব্দুল্লাহ। ওহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরেকটা রিওয়ায়াতে এসেছে ওনাকে তীর মেরে মেরে শহীদ করেছিল। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর শহীদ হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ-দাদারা, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে শহীদ করে দিয়ে পা দুটোকে এক জায়গায় করে মাথাটাকে নিচের দিকে করে আল্লাহ পাকের কাবা শরীফের পাশে ঝুলিয়ে দিল, আল্লাহ পাকের কাবা শরীফের সামনে ঝুলিয়ে দিল। হাজ্জাজ বিন ইউসুফ জানিয়ে দিল, হাজ্জাজ বিন ইউসুফ শুনিয়ে দিল, আমার কাছে যতক্ষণ পর্যন্ত আসমা এসে ক্ষমা না চাইবে আমি তাকে নামাবো না, আমি তাকে মাফ করবো না, আমি তাকে ওই উঁচু থেকে নামাবো না। ও যুবক, আল্লাহ রাসূল সাহাবিয়া হযরত আসমা বিনত আবি বকর রাদিয়াল্লাহু তাআলা চোখ ভরা পানিলে, সে জীবনে চোখেতে বেশি দেখতে পেতেন, চোখ ভরা পানিলে কাঁদতে কাঁদতে বার হয়ে গেলেন, কাঁদতে কাঁদতে বার হয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা গোটা শরীর কানা তীর হয়ে গেল, গোটা শরীরে রক্ত জড়ে, গোটা শরীর কানা ফুটো হয়ে গেল, তীরেতে আঘাত হয়ে গেল। ও যুবক, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কাছে চলে গেলেন। মা ছেলের লাশের কাছে গিয়ে ছেলের লাশেতে হাত বোলাতে লাগলেন, ছেলের লাশেতে হাত বুলিয়ে বুলিয়ে কেঁদে কেঁদে বলতে লাগলেন, এখনো কি আমার ছেলে কুরআন পিঠ থেকে নিচতে নামার সময় হলো না? এখনো কি আল্লাহর ইসলামের যোদ্ধার কুরআন পিঠ থেকে নিচতে নামার সময় হলো না? ও যুবক, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা হুজুরের শরীর কালাম দড়ি থেকে খুলে নিচে নামিয়ে দিল। হযরত আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর জন্য 6 মাস জেগে জেগে সারা রাত জেগে জেগে নাস্তাটা রেডি করতেন, চামড়ার মশকে পানি রাখতেন। জনে বলুন সুবহান। আর একটু